মুসলমানের কি ছিল যে বাইতুল মুকাদ্দাসে রাসূল পাক প্রায় 16-17 মাস সেদিকে ফিরে নামাজ পড়েছেন, সেটা আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস। তো এই ইসরায়েল বাহিনী এই পর্যন্ত সে পর্যন্ত এই ফিলিস্তিন বাহিনীর উপর নির্মমভাবে আঘাত করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস এক সময় এই মজলুম ফিলিস্তিন বাহিনীর পক্ষে আলহামদুলিল্লাহ সমস্ত দাঁড়াইবে, এই বিশ্বাসটা আমাদের আছে। তা আলহামদুলিল্লাহ দোয়া করেন সারা বিশ্বের মুসলমান যেন এক হয়, সমস্ত মানুষকে যেন কলবের মধ্যে যত ইসলামী দেশ আছে তাদের কলবের মধ্যে যেন এই জিনিসটা যেন আল্লাহ যেন হেদায়েতের ঘণ্টা দেয়, সবাই মুসলমান যেন এক হয়ে এই জালেমগুলোর বিরুদ্ধে যেন সোচ্চার হতে পারে মতো আল্লাহ সেই তৌফিক দান করো। বিশেষ করে আরেকটা চলমান পরিস্থিতি বিশ্বের মধ্যে চলতেছে। আলহামদুলিল্লাহ আমার দয়াল নবী শান্তির জন্য এই দুনিয়ার মধ্যে এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূল পাকের মতো আদর্শ পৃথিবী তার কারো নাই। এটা আল্লাহ বলেছেন, তোমরা যদি আদর্শ শিখতে মনে হয়, আখলাক শিখতে মনে হয়, আদল শিখতে মনে হয়, ইনসাফ ইনসানিয়ত শিখতে মনে হয়, তোমরা আমার রাসূলকে দেখো, আমার রাসূলকে দেখো, গোটা পৃথিবী শান্তির মধ্যে সেটিং হয়ে যাবে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। তো সেজন্য সারা দুনিয়ার মুসলমান এক হতে হবে। বিশেষ করে আমার রাসূল পাক বড়ই আফসোস করে হরদম বলতেন, কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক মুসলমানরা। ঠিক না? আমার রাসূল পাক হরদম আফসোস করে বলতেন। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মৃত্যু, মুনাফিকরা মৃত্যু। রাসূল পাকের পিছনে নামাজ পড়তেন, বাইরে গিয়ে রাসূলের সমালোচনা করতেন, এদেরকে বলা হয় মুনাফিক। রাসূল পাককে যুদ্ধের ময়দানে ফেলে 300 জন চলে এসেছে কাফেরদের তোপের মুখে, কিন্তু আল্লাহ বলে হাবিব আপনি ভয় করেন না, আপনার সাথে আমি আল্লাহ আছি। জোরে বলেন না। কিন্তু সেই জমানায় রাসূল পাকের জমানায় যেভাবে মুনাফিক ছিল, বর্তমানে এই জমানা তো সেই মুনাফিক রানিং গুলো এখনো আছে না? এখনো সেই এজিদ বাহিনীগুলো এখনো আছে, সোচ্চার আছে আমাদেরকে সুবল মারার জন্য। নবী পরিবারকে, রাসূল পাকের আওলাদ পাককে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকে হত্যা করে নাই, করেছে এই দাড়ি টুপিওয়ালা। ঠিক না? দাড়ি টুপি ফাগরিওয়ালা, ফেরগোওয়ালা, ফাগরিওয়ালা, মিসওয়াকওয়ালা, আজান সিদ্ধাওয়ালা ব্যক্তিগুলো 22,000 এজিদ বাহিনী আওলাদ রাসূল ইমাম হুসাইনকে জবাই করে দিল। ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় বেটা ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু, যার চেহারা মোবারক শাকলে মুস্তাফা ছিল, রাসূলের চেহারার মতো ছিল, দেখে দেখে দাড়ি টুপিওয়ালা জবাই করে দিল। সেই এজিদ বাহিনীগুলো এখনো বলেন না এখনো আছে সোচ্চার। এর থেকেও বড় মারাত্মক বেদাত তাদের ভিতর রয়ে গেছে। কোমলমতি ছেলেদেরকে আমরা মাদ্রাসাত ফরাদ দিই, তারা বলাৎকার করতে থাকে। এরকম বলাৎকার ব্যক্তিকে রাসূলের ফতোয়াই বলেছে তাদেরকে গাছের সাথে বেঁধে, পিলারের সাথে বেঁধে পাথর মারতে মারতে মেরে ফেলো। ওরা আমাদেরকে ডাকে বেদাতি। যেই বাপ 24 ঘন্টা কাপড় উল্টানো থাকে, গোটা একটা মাদ্রাসা শিক্ষাঙ্গন নবীর বাগান, আল মাদ্রাসা তু বাইতি, যে রাসূলের বাগান। বাপের একটা মনের আশা থাকে, মায়ের একটা মনের আশা থাকে, আমার একটা পুত্র সন্তান হলে আমি মাদ্রাসায় দেব, আমাকে একটু জিয়ারত করবে, আমার জানাজাটা পড়াইবে। ঠিক না? আমরা সেই মাদ্রাসাগুলো মহব্বতে দিয়ে দিই, কিন্তু ওই জালিমগুলো, কওমে লুতগুলো আমাদের এই শিশুগুলোকে, কোমলমতি শিশুদেরকে তারা বলাৎকার করতে থাকে। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মধ্যে 24 ঘন্টা গুলো বাইরে আলো। ঠিক না? তাহলে তোমাদের এত বড় বেদাত
রাসূলুল্লাহকে বলেছে গাছের সাথে পিলারের সাথে পাথর মারতে মারতে তাদেরকে মেরে ফেলতে বলেছে এই জেনাখোরদেরকে। তারা তাকে আমাদেরকে বেদাতি। তোর জেনাখোরের জাত কতগুলো, ঠিক না? এরা আমাদেরকে কি বেদাতি বেদাতি বলস? আগে তোমাদের হাসলত ঠিক করো। হাসলত গুলো কওমে লূতের হাসলত গুলো আগে পরিবর্তন করো। কি ভুল বললাম মনে হয়? বিশেষ করে মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ। আমাদের ভিতরেও কিছু মুনাফিক ঢুকে গেছে, সুন্নি আলেমদের ভিতরেও কিছু মুনাফিকের প্রবেশ হয়েছে। সুন্নি নামদারি কিছু আলেম, নামদারি সুন্নি নয় নামদারি ঢুকে গেছে। এক হুজুর বলে দিল আমাদের ভিতরে ঢুকে ওই আমাদের আজাহারি আইডলদের পিছে পিছে দূরে দূরে, মানে ওকে সুন্নি বলো, সুন্নি আলেম বলো, বাড়ি কোথায় জানি না, কিন্তু তার বাসায় তার কথায় বুঝতেছি তার আসল কওমে লূতের বংশ, ঠিক না? উনি বলতেছেন, কি বলতেছেন, আমি মাজারে তো ওরস চলতেছে, সেখানে ড্রামে ড্রামে মদ পাওয়া যায়। বাতালে বলে নাই। আমাদের সুন্নির ভিতরে যে একটা সুন্নি ব্যাগ ধরে ঢুকে গেল, এই হুজুরটা বলতেছে আমাদের বড় বড় ওরসে বলে, দরবারে বলে ড্রামে ড্রামে ওরসের টাইমে কি পাওয়া যায়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা সুন্নি। তো উনি মস্করা করতেছেন, হারদম দেখতেছি মাজার বিরোধী করতেছে, ওলি আল্লাহর বিরোধী করতেছে। এখন লাইভ এসে কি বলবে, আমি মাজার বিরোধী ন, আমি বন্ডদের বিরোধী। তো বন্ডদের বিরোধী এটা তুমি এখানে কি প্রকাশ করলি কেন? আমার সাথে জঙ্গি ওসামা, আপনারা তো মিডিয়ার মধ্যে অনেকে শুনেছেন দেখেছেন, জঙ্গি ওসামা যেটা কওমি অঙ্গনের, ও মিলাদুন নবীকে বেদাত বলেছে। জঙ্গি ওসামা বলেছে মিলাদুন নবী বেদাত। তারপরে কি বলেছে, আমরা 12 রবিউল আউয়ালের দিন বলে আমাদের আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ তাহের জামান তাজুল আলাইহি বলে একটা 2.5 মণ 3 মণের বলে কেক কেটেছে, এক জঙ্গি ওসামা বলতেছে। এবং আমরা নামাজ পড়ি না, শুধু জুলুস করতে থাকি, এই জঙ্গি ওসামা বলেছে। আমরা বলে হাজার হাজার মানুষ 24 ঘন্টা বলতে থাকি, সেখানে জুলুসে ওয়েলকাম ইয়া মুহাম্মদ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো সব মিথ্যা না? এগুলো মিথ্যা না? এগুলোর জবাব তুমি না দিয়ে মুনাফিক সুন্নিকে বলতেছি, হে মিডিয়ার ভাইরা, মুনাফিক সুন্নি যিনি বাহাস করা আমার যোগ্য ন, তুমি বাহাস করার যোগ্য ন, বাহাসের হুজুর আলাদা। তো তুমি বাহাসের যোগ্য ন, মাহফিলে এসে টাকা নেওয়ার যোগ্য হয়ে গেছো। তুমি বাহাসের যোগ্য ন, তো মাজারে বাঁশ গলাইবে তো যোগ্য পাইয়ে গেলি, মদ পাওয়া যায় এটা যোগ্য কই গলি। কত যার মাজার যত বড় তার ইনকাম তত বড়। হুজুরটা বলতেছে যার মাজার যত বড় তার ইনকাম তত বড়। কত বাপ দাদার এই কবরটাকে নিয়ে বিক্রি করে করে তারা বাক্স নিয়ে নিয়ে বসে আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো বাতালে বলতেছে না, আমাদের সুন্নির ভিতর উনি সুন্নি বেশ ধরে আমাদের ভিতর ঢুকে গেছে। কারণ বাতালের এখানে টাকা নাই, তো বলে না টাকা নাই, এখানে নাই, যা আছে সুন্নিদের ভিতরে আছে, ঠিক না? এই সুন্নির মধ্যে প্রবেশ করেছে নামদারি মুনাফিক সুন্নি। গভীর মনোযোগ জাতির মাঝে আমি লাইভের মাধ্যমে বলতেছি, তুমি বাহাসের যোগ্য ন, মাজারে ড্রামে ড্রামে মদ পাওয়া যায়, এইটা যোগ্য কেমনে হয়ে গেলি? এইদিকে চোখ গেল, তুমি ওই তাহের 2.5 মণের একটা কেক কেটেছে, জঙ্গি ওসামা যে বলেছে সেটা জবাব দিতে পারলি না। তুমি মাজারে মাজারে ড্রামে ড্রামে মদ পাই, সেটা জবাব তো দিয়ে ফেলতে পারলি। তাহলে এটা সুন্নি না মুনাফিক? একটু জোরে বলেন না। আমরা জুলুস করি, নামাজ পড়ি না, এটা জবাব দিতে পারলি না।
আমরা যত বড় মাজার এত বড় বড় দান বাক্স, আমরা অলাতেরা কবর বেছে বেছে খাই, এইটা বলতে পারলি তুমি আমরা জুলুস করি নামাজ পড়ি না, ওই জঙ্গি উসামাকে সেই জবাবটা দিতে পারলি না, ঠিক না? মুনাফিক দাঁতের ডাক্তার আলাদা, হাড়ের ডাক্তার আলাদা, ঠিক মোনাজারা হুজুর আলাদা, তো হুজুর আলাদা আমিও জানি বা আলাদা। তুমি যে ওয়াজ করতে আসছো, তোমাকে যদি কেউ প্রশ্ন করে মিলাদুন নবী বেদাত, তখন তুমি বলবে আমি দাঁতের ডাক্তার নো, এটা আলাদা, এটা বলবি? বলেন না? তো তোমার যদি যোগ্যতা এগুলো না থাকে, তোমাকে চেয়ারে বসতে বলতে কে? তোমাকে ওয়াজে বসতে বলতে কে? একজন ব্যক্তি বলে যে মিলাদুন নবী বেদাত, তুমি যদি সেই জবাব দিতে না পারো, তোমাকে চেয়ারে বসতে বলতে কে? ঠিক না? আমরা বসেছি, আমাকে যে যত কিছু গালি দাও এগুলোর মোকাবেলা ইনশাআল্লাহ আমি আমার শেরে বাংলার উসিলা, গৌসে ভান্ডার উসিলা, শাহিন সিরকুটের উসিলা, গৌসে পাকের উসিলা, হাজা গরিবের নজর উসিলা, মদিনার রসুলের উসিলা আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তাহলে আমাদের ভিতরে মুনাফিক ঢুকে গেছে, নামদারি সুন্নি মুনাফিক ঢুকে গেছে, পিছনে লকাবও লাগাই দিয়েছে, রেজবি না বেজবি রকাব লাগাই দিয়ে সুন্নির বেশ ধরে কি জানেন, মানি ও ওয়াজ করতেছে, মাজারের বিরুদ্ধে বলতেছে, আমাদের কবর পূজা করতেছি আমরা, এগুলো বলতেছে। ওকে কেউ খারাপ কামান না করো, ওয়াহাবিরা বাতিলরা আলে হাদিস গুলো তাকে একটু ভালো কমন বলো, এই হুজুরটা কিন্তু ওয়াজ ভালো করে মারহাবা বাবার জন্য। আমি এই হুজুরের মারহাবাকে আমি থুতুর মতো জানি, স্যান্ডেলের তুলার মতো জানি, এরকম মারহাবার আমার কোনো প্রয়োজন নেই। বাইজাদার এজিদের মারহাবার দরকার নাই, আশিক রাসূল একজনে মারহাবা দিলে আমার জীবনে যথেষ্ট হয়ে যাবে। শেরে বাংলা হুজুর একজনে মারহাবা দিলে আমার যথেষ্ট হয়ে যাবে। তোদের মতো লক্ষ লক্ষ এজিদ বাহিনীর মারহাবার আমার কোনো প্রয়োজন, মারহাবার কোনো প্রয়োজন নাই। এই হুজুর গুলো মনে মনকে লাগাইতেছে, এই মুনাফিক গুলো মিলাদুন নবীকে বেদাত বলেছে, কিছু বলতে উত্তর দিতে পারলো না, কিন্তু মাজারে মাজারে বড় মাজারে ড্রামে ড্রামে মদ পাই এটার উত্তর দিয়ে ফেললো। জুলুসের মধ্যে একটা 2.5 মনের কেক কেটেছি, কোথায় কেটেছি সেটা জঙ্গি উসামাকে প্রশ্ন করে নাই। আমরা বলে বড় বড় মাজার, যত বড় মাজার বলে এত বড় দান বাক্স, এটা বাতিল বললে আফসোস লাগতো না, কিন্তু আমাদের সুন্নি নামদারি কিছু মুনাফিক, ঠিক না, এগুলোকে আমি চিহ্নিত করে দিচ্ছি, চিহ্নিত করে দিচ্ছি, এগুলো আমাদের জন্য বড় মারাত্মক, ঠিক না? একটু ভালোভাবে গভীর মনোযোগ, আপনারা কার সাথে তাল মিলাইলেন? এ কওমি লামাযাহাবি আহলে হাদিসের মারহাবা বাবার জন্য, কি বাবার জন্য? এই হুজুরটা ঠিক আছে, এটা মাজার পূজারি নয়, দেখেন মাজার পূজারি নয়, একটু ভালো মারহাবা বাবার জন্য। সেই মারহাবার জাহাঙ্গীর হুজুরের কোনো প্রয়োজন, একটু আপনারা জোরে বলেন না, কোনো প্রয়োজন নাই। জবানে লাগাম দেন, যেটা পারবেন না সেটা নিয়ে মাথা কামাইবেন না, কাজ যেটা করতেছেন। এখন বাতিল থেকে আমাদের গরওয়া যেগুলো মুনাফিক ঢুকে গেছে, সুন্নি নামদারি, এগুলোকে দুনাফারাস হয়ে গেছে, ঠিক না? ওই শেরে বাংলা হুজুর আফসোস করেছিল, কথা আমাদের ভিতর যে মুনাফিক ঢুকে গেছে এগুলোকে আগে শেষ করা বরস হয়েছে, ঠিক না? কে বান্ডার শরীফ তোর থেকে বড় শিয়ানা ছিল ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, এলমের জাহাজ ছিল। উনি বলেছেন বান্ডার এটা একটা মহাসাগর, গৌসে ভান্ডারীর দরবারে এটা একটা মহা, আর তুমি বলতেছো সেখানে ওরসে মতের ড্রাম পাওয়া যায়।
কোনদিন ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি বলে নাই, বলেছেন বান্দার শরীফ একটা মহাসাগর। শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বান্দার একটা মহাসাগর। আমার দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলেছেন हजरत केबला की दरबार ये अदब का मकान है, इज्जत बहुत बड़ा है। दादा हुजूर বলেছেন। আর এ কোরবা কোথায় বাড়ি কোথায় ঘর, আমাদের সুন্নিদের ভিতরে এই মুনাফিক ঢুকে বলতেছে হযরত কেবলার দরবারে মাজার ওরসে বড় বড় মতের ড্রাম পাওয়া যায়। জোরে বলেন না, আরো জোরে বলেন। এগুলো আমাদের জন্য মারাত্মক না? এগুলো আমাদের সুন্নির মধ্যে ঢুকে গেল না? এগুলো চিহ্নিত করতে হবে না? উনি বলতেছেন আমি একটা ওরসের মাহফিলে গিয়েছি, নাম শুনেন, উনি বলতেছেন এই আমাদের মুনাফিক সুন্নি, আমি একটা ওরসের মাহফিলে গিয়েছি, তাদের অবস্থা দেখে আমি এক গ্লাস পানিও খাই নাই। এই গভীর মনোযোগ মিডিয়ার বাইরে, আমি সেই মাহফিলে গিয়ে এক গ্লাস, তাদের এই বন্ডামি দেখে আমি এক গ্লাস পানি খাই নাই। কিন্তু পানি খান নাই তো ঠিক আছে, মালগুলো তো নিয়ে চলে আসছো। তোমার ফ্যাট ভরা ছিল, কোথায় খেয়ে এসেছেন এটা তো আর একটা বিষয়। কথা আমি এই বন্ডামির এই বন্ডদের এখানে এক গ্লাস কি পানিও খাই নাই, খাবো না, তো এইটা তো ঠিক আছে। কিন্তু বন্ডর টাকাগুলো তো ভালো লাগলো, টাকাগুলো গোস করে নিয়ে চলে আসলি। আর মাজারে মাজারে ড্রামে ড্রামে মদ পাওয়া যায়। ওই জালেম জঙ্গি উসামা মিলাদুন নবীকে বেদাত বলেছে, একটা উত্তর দিতে পারলি না। কথা আমি বাহাজের ওজন ন, তো মাজারের ড্রামে মদ পাওয়া যায়, যত বড় মাজার এত বড় দান বাক্স, এইটা তো গুতাই দিতে পারলি, ঠিক না? কি আপনারা রাগ করতেছেন মনে হয়? এটা ভালোভাবে মিডিয়ার ভাইদেরকে আমি বলতেছি, এটা সুন্দরভাবে যা বলেছি এগুলো কালকে ছেড়ে দিবে তোমরা কেটে। তারপরে ও যদি লাইভে আসে, তারপর আমি প্রতিদিন ওর সাথে লাইভ করে ও কি বলতে চাই, ওর আগাগোড়া, ওর বাড়ি কোথায়, আমি সব ঠিকানা প্রতিদিন লাইভের মধ্যে বলতে থাকবো। ওর আসলটা কি, ওর পরিচয়টা কি আমি সেদিন বের করব, যদি লাইভে সেদিন আসে, ঠিক না? মুনাফিক কিন্তু জাতির মাঝে শেরে বাংলা হুজুরের মতো চিহ্নিত করতে হবে, ঠিক না? কত বড় বেঈমান মিনিমুক্কারাম এগুলো দেখেন। আমার সুন্নিদের টাকা গিয়ে শ্যামা না যায়, শ্যামা হারাম, বেদাত। খুব খুশি হয়ে গেলাম আপনার ফতোয়াতে, কিন্তু দেখতেছি হঠাৎ কে কোথায় একটু বরফাটিয়ে টাকা দিল, ওমা এক শ্যামাত গিয়ে দেখতেছি কিরদে হল্লা মারার না মাথা ডুলাইতেছে, ওই বেদাত ফাটিয়ে সুন্নির ভিতর ঢুকে গেছে এটা। কিন্তু হলে বেগলে বান্ডারিয়ে বলে তোমাকে এমন হলে আমি ফেলাইব, তুই কিভাবে ডুলোস আমি একটু চাইব, ঠিক না? এটা তো গৌস ভান্ডারির খেলা বা ভান্ডারির খেলা, ঠিক না? ওই বেদাত বলা হুজুরটা ড্রামে ড্রামে মাজারা মদ পাই, শ্যামাকে না যাই বলা হুজুরটা দেখতেছি কোন জায়গায় একটা শ্যামা চলতেছে, সেখানে দেখতেছি এ ভুতাইনে নাও মাথার দেয়। কি রে কি করতেছে? মাথা মারতেছে। এ কাজের সাথে কথার কোনো মিল আছে? বান্ডারি হযরত কেবলা বলে দম লাখ ফুতের ফুত, তোকে কিভাবে নাচাইতে হয় আমি হযরত কেবলা জানি তো, ঠিক না? আল্লাহ এটা বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। আসেন, তোহমত এ বাতিলগুলো আজীবন দিয়েছে আমাদেরকে, তোহমত। তাইলে ভাইরা মুরব্বীরা আওলাদ রাসূল জিন্দিয়া দয়াল নবী রওজা মুবারক থেকে আমাদেরকে দেখতেছে, ঠিক না? রাসূল পাক থেকে একটু খুশবনি সালাতুনিয়া আর একটু জোরে সালাতুনিয়া। ভাইরা মুরব্বীরা
আপনারা আমার দিকে গভীর মনোযোগ। দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি, বলেন না কুল কায়নাত। আজকে যে এখানে রাসূল পাকের মাহফিল চলতেছে, মান গাদারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযমা কদ্দারাহু ফাকাদ ফাযা বিল ঈমান। আমার রাসূল পাক বলতেছেন, যে এলাকার মধ্যে একটা রাসূলের মাহফিল জারি থাকে, সে এলাকার মানুষের ঈমানগুলো তাজা থাকে। শুধু তাজা নয়, সে এলাকার মানুষের সাথে নবী পরিবারের সাথে সম্পর্ক থাকে, ঠিক না? একটু জোরে বলেন না। মিলাদুন নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলতেছেন, যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 টাকা খরচ করবে, বলেন না, সেই আশিক আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহুর সাথে জান্নাতে যাবে, ঠিক না? তা আপনারা বসে আছেন কেন? আমি জাহাঙ্গীর হুজুর, আপনারা বাতেলারা বলতেছে জাহাঙ্গীর হুজুর কোথায় পালিয়ে গেছে, লুকিয়ে গেছে। আমি যেদিন থেকে এই জঙ্গি উসামার সাথে বাড়াছে অ্যাকসেপ্ট করেছি, সেদিন থেকে একদিনও আমার লাইভ বন্ধ হয় নাই। প্রতিদিন তাকে জবাব দিয়েছি। এই মিডিয়ার ভাইরা, প্রতিদিন আমি তাকে লাইভের মাধ্যমে কি দিয়েছি, জবাব দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, কল করতে পারতেছি না। হাজার হাজার কল চতুর্দিকে থেকে আসতেছে, আমাকে কল দিয়ে দিয়ে শুধু গালি ছাড়া আর কিছু নাই। হাজার হাজার কল ধরাটা আমার সম্ভব নয়। শেষ পর্যন্ত আমি কল গমতেছি, শুধু গমতেছি, ধরার কোনো সুযোগ নেই। শেষ পর্যায়ে আমি আমার আশেক যারা সারা বাংলাদেশে আছে তাদেরকে বলতেছি, সেদিন থেকে ভাইরা আমি কল ধরা সম্ভব নয়। এখানে হাজার হাজার কল, কৌমে লুত রানিং এজিদের কল আসতেছে, কৌমে লুত রানিং এজিদের কল এখানে আসতেছে, হাজার হাজার কল। এখানে আপনার কোনটা আশেকের কোনটা আর এজিদের কোনটা আমি চিনতে পারতেছি না। তো সেই জন্য আশেকদেরকে বলেছি, আপনারা আমার ঠিকানাটা নেবেন, ওই কর্ণফুলি ব্রিজের বাসে মসজিদ ট্যাগ, এখানে আখতারুজ্জামান একটা সত্তর হয়েছে, মসজিদ ট্যাগের পশ্চিমে জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসা বললে সবাই এক নামে চিনে, ঠিক না? কল ধরাটা কি হয় নাই সম্ভব? হাজার হাজার কল। আমি যেদিন থেকে জঙ্গি উসামার সাথে চ্যালেঞ্জ করেছি, সেদিন থেকে একদিনের জন্য আমি লাইভ কি করি নাই, তাকে শুধু জবাব দিতে প্রস্তুত, ঠিক না? তার সাথে এখনো বহস করার জন্য প্রস্তুত, কিন্তু তাকে একটা শর্ত দিয়েছিলাম। সেই শর্তটা কি? সেই শর্তটা হলো, সময় টিভি যে প্রতিবেদন করেছে তুমি যে জঙ্গি, বলেন না, প্রতিবেদন করেছে কে? সময় টিভি। মানে আলী হাসান ওজামা বাংলাদেশ আনসারুল ইসলাম জঙ্গি কমিটির একজন লিডার, এবং ডিবি পুলিশে তাকে ধরেছে। ও দলবল নিয়ে সংসদ ভবনকে উড়াই দেওয়ার জন্য গিয়েছিল, সেখান থেকে ধরেছে। তো আমি তাকে বলেছিলাম, সময় টিভি যে তোমাকে জঙ্গি বলেছে, তো জঙ্গির সাথে তো বাহাস হয় না, বাহাস হবে আলেমদের সাথে। একটু জোরে বলেন না। জঙ্গির সাথে তো বাহাস হয় না। তবুও আমি এটা তো আমি বারবার বলতেছি, তবুও আমার পক্ষ নিয়ে আমার অনেক আশেকেরা ভাইয়েরা, আমার সুন্নিয়তের ভাইয়েরা তাকে চ্যালেঞ্জ করেছে। সেখানে একজন হলো মুজাহিদে মিল্লাত আমাদের নূরে বাংলা হুজুর, 2 নম্বর হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি, 3 নম্বর আলাউদ্দিন জেহাদি, 4 নম্বর ইসমাইল নোমানি, 5 নম্বর মিসবাহুর রহমান রফিকি। আমায় জাহাঙ্গীর হুজুরের পক্ষ থেকে তারা বলেছেন, জাহাঙ্গীর হুজুরকে স্যাম্পল লেখে তোমার সাথে আমরা বাহাস করব। এমনকি হাঁটা দাঁড়িয়েও রাখবে না, এখানে রাখবে না, তোমার ঘরে গিয়ে তোমার ডেরাতে গিয়ে আমরা কি করব? বাহাস করব। তো তুমি জঙ্গি উসামা তো কোথায় পালাই গেলি? তোমাকে তো আর পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে মিডিয়ার মধ্যে দেখতেছি, মিজানকে বলতেছি, মিডিয়ার মধ্যে আজকে দেখতেছি ও নিজে শিকার যাচ্ছে। আপনারা একটু মোবাইলটা আমি দেখি আপনাকে। ও আজকে এই জঙ্গি উসামা, জঙ্গি আলী হাসান নমাতর দেয়, আরে কি জোরে বলেন, জঙ্গি আলী হাসান উসামা। আজকে দেখেন, আমি এইটা তার পুরানো একটা জঙ্গির রিপোর্ট আমি তো আগে
বের করে জাতিকে দেখাই দিয়েছি সময় টিভি, এটার একটা প্রতিবেদন পেয়ে গেলাম। ও যে জঙ্গি, ও বলা আমিও জঙ্গি, আমার সাঙ্গবাঙ্গ যারা আছে তারাও কি, একটু জোরে বলেন না। ওর আজকের কথাটা কিন্তু নতুন। এই মিডিয়ার ভাইয়েরা, আজকের কথাটা, এটা রিপোর্টটা তোমরা টেনে নিবে। এটা আমি ভালোভাবে ফুটেজটা টেনে নিয়েছি। এই জঙ্গি জঙ্গি দেখলেন, ও বলতেছে আমি জঙ্গি এবং আমার সাঙ্গবাঙ্গ যারা আছে তারাও কি জঙ্গি। এই রিপোর্টটা কালকে এটা ফুটেজ টেনে জাতিকে দেখাই দিবে। তাহলে জঙ্গির সাথে ও নিজে শিকার গেল। কোন টাইমে বক্তৃতা কোথায় দিয়েছেন গোপন তথ্য পেয়ে গেলাম। এরই কোথায় তার ডেরার মধ্যে দিয়েছে, সে যে জঙ্গি তাদের ট্রেনিং এর মধ্যে। ও বলতেছে আমিও জঙ্গি, আমার সাথে যারা থাকবি তারাও কি জঙ্গি। এটা আগামীকাল আপনারা ফুটেজ টেনে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে সুন্নি জামাত হক, আমরা জঙ্গিদের সাথে বহস নয়, আমাদের বহস হবে আলেমদের সাথে, ঠিক না? আমি গতকালও আমাদের শহীদুল্লাহ বাহাদুর, বাংলার একজন মুজাহিদ, বর্তমান লেখক গবেষক, ওনাকেও আমি সামনে নিয়ে দুনু ভাই একসাথে বসেছি। তো শহীদুল্লাহ বাহাদুরে বলতেছে কাউকে লাগবে না, আমি শহীদুল্লাহ বাহাদুর আর জাহাঙ্গীর হুজুর তোমরা যেখানে বলো আমরা সেখানে বাহাস করতে প্রস্তুত আছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না। তাইলে ভাইরা, মুরব্বীরা, এই যে দয়াল নবীর আগমন আমাদের জন্য বড় নিয়ামত না? একটু জোরে বলেন না, বড়ই নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যেদিন পাঠাইবেন 12 রবিউল আউয়াল, 7 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 3 দিনের মধ্যে উল্লেখ্য যেদিন বেশি করেছেন সেদিন হলো 12 রবিউল আউয়াল। সবাই মত দিয়েছেন 12 রবিউল আউয়াল রাসূল পাক তশরীফ এনেছেন, আনবেন। তা আল্লাহ জিবরাইলকে ডাকলেন। জিবরাইল আলাইহিস সালাম, যাকে বলা হয় ইমামুল মালায়েকা, কি বলে মানে ফেরেশতাদের সরদার, হযরত জিবরাইল আলাইহিস সালাম। ও জিবরাইল, লব্বাইক ওয়া বারিক তাআলা, আজকে আমার হাবিবকে আমি মওলুদুর রাসূল দুনিয়ার জমিনে পাঠাইবো। সুবহানাল্লাহ। তা আমেনার ঘরে কে আছে একটু দেখো। আমেনার ঘরে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন আমেনার ঘরে কে আছে একটু দেখো। জিবরাইল আলাইহিস সালাম এসে মা আমেনার ঘরের দিকে তাকাই রইলেন। তো মা আমেনার দুইজন বান্ধবী ছিলেন, একজনের নাম সুফিয়া, রাসূল পাকের ফুফু, আর একজনের নাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়জন? দুইজন মা আমেনার সাথে থাকতেন। আজকে দেখতে যে তারা দুজন নাই, তারা দুজন এক। 2 নম্বর, আমার রাসূল 6 মাস বয়স, গর্ভ মোবারক। আমার রাসূল পাকের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পর্দা করলেন। ইন্না লিল্লাহি রাজিউন। আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, যিনি কাবায়ে মুআজ্জামার মুতাওয়াল্লি ছিলেন, যিনি হাত তোলার আগে দোয়া কি হতেন কবুল, উনি কাবার মিটিং এ চলে গেলেন। সুফিয়া নাই, উম্মাইমান নাই, ঘর একদম একলা, খালি হনা। তো জিবরাইল আলাইহিস সালামকে বলে আমেনার ঘর খালি, আমেনার গর্ভ মোবারক আমার হাবিবুল্লাহ আছে। বড় করে হনা, একটু বড় করে বলেন। জিবরাইল লব্বাইক ওয়া বারিক তাআলা। 4 জন জান্নাতি মহিলা নাও। কজন? একজন হাওয়া আলাইহিস সালাম, একজন মরিয়ম, একজন খাজরা, একজন আসিয়া। এই 4 জনকে নিয়ে আমেনার ঘরে ঢুকাই দাও আমার রাসূলকে রিসিভ করার জন্য। বারিক তাআলা পাঠাই দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম, একটা কাজ করো, 7টা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, আমার হাবিব আসবে, জাহান্নাম খোলা থাকতে পারবে না। বন্ধ করে দিয়েছি। জিবরাইল
লব্বাইক বারিতালা আবওয়াবুল জিনান, 8টা জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ খুলে দিয়েছে। জিবরাইল লব্বাইক বারিতালা, প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত দামি দামি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরিয়ে আমার রাসূলকে সালাম দিতে বলো। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা, আমার রাসূলের প্রশংসা করতে বলো। একটু জোরে বলেন না। এখন আসেন ফেরেশতা লাইন ধরলেন, জিবরাইল লব্বাইক, এখন কি করব? 70,000 ফেরেশতা নিয়ে আমার রাসূল পাকের গড়টা ঘিরে ঘিরে আমার রাসূলকে স্বাগত জানাও। তাহলে জুলুস করেছেন কে? বলেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ বলে কোটি কোটি ফেরেশতা নিয়ে আমি আমার রাসূলকে সালামও দিয়েছি, দরুদ শরীফও পড়েছি। তাহলে এটা জুলুস করেছেন কে? এটাকে বলা হয় সুন্নতে এলাহি। সুন্নতে, আমরা যে জুলুস করতেছি বাংলার জমিনে, এটা আল্লাহ সুন্নত পালন করতেছি। আমরা যে জুলুস বর্তমানে করতেছি এটা আল্লাহ সুন্নত। এরা বলে, বাতিলেরা বলে রাসূলের জমানাতে এরকম জুলুস হয় নাই, সাহাবী তাহাবীর জমানাতে এরকম জুলুস হয় নাই। তো সাধারণ মানুষ মনে করবে আসা মনে হয় নাই, মনে হয় সাধারণ মানুষ মনে করবে। অথচ দেখেন আমার রাসূল যে রাস্তা দিয়ে যেতেন, কি মক্কা কি মদিনা, রাসূল পাক কি মক্কা, যে রাস্তা দিয়ে যেতেন শুধু মুসলমান সাহাবী নয়, কাফের ইহুদি নাসারা রাস্তার দুনো সাইডে হাজার হাজার মানুষ লাইন ধরে দয়াল নবীর চেহারা মুবারক দেখে দেখে আমার রাসূলের প্রশংসা করতেন আর রাসূলকে সালাম দিতেন। রাসূলের জুলুস শুধু একদিন নয়, রাসূলের 63 বছর জিন্দেগি জুলুস। রাসূল পাকের 63 বছর জিন্দেগি পুরাটাই কি জুলুস। শুধু তাই নয়, আমার রাসূল যখন, আমার রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে যখন নূরটা আসলেন, তখন আমার রাসূলের আব্বা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে যখন হাঁটতেন, কাফের মুশরিক ইহুদি নাসারারা লাইন ধরে সারিবদ্ধভাবে খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাই থাকতেন। ও মা, উনার কপাল এত সুন্দর, উনার চেহারা এত সুন্দর, আল্লাহ হাজা বশরনা মালাইকা, এটা ফেরেশতা না মানুষ, চিনতে পারতেছি না। তখন ওরা চিন্তা করতেন আব্দুল্লাহর সাথে মনে হয় লামকানের আল্লাহর সাথে সম্পর্ক আছে। তখন তারা সারিবদ্ধভাবে লাইন হয়ে হয়ে খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে প্রশংসা করতেন। তাহলে শুধু রাসূলের জুলুস চলে নাই, রাসূলের আব্বার কপালে যে নূর ছিল সেই নূরেরও জুলুস চলেছে, ঠিক না? তাহলে রাসূল জুলুস আমরা ন, জুলুস এই জমানার থেকেও চলেছে, ঠিক না? মক্কা থেকে মদিনা শরীফ যখন রাসূল পাক হিজরত করলেন, হ্যাঁ না, মক্কা থেকে মদিনা শরীফ যখন রাসূল পাক হিজরত করলেন, তখন হাজার 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 মানুষ আমার রাসূলকে স্বাগত জানানোর জন্য পাগল হয়ে গিয়েছে। জোরে বলেন না। তো সেই জন্য আজকে এত বড় দয়াল নবীকে পেয়েছি। আই জিবরাইল আলাইহিস সালাম, রাসূল আমেনার ঘরে 7 জন মহিলা, মা আমেনা বলে ইতিপূর্বে এত লম্বা লম্বা সুন্দর সুন্দর মা আমি আর কোনোদিন চোখে। মা আমেনা খুশি হয়ে গেল, আহা রাসূল পাক যখন আগমন হতেছে, মা আমেনা বলে আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীতা পরানো, সুরমা লাগানো, খতনা করানো, জান্নাতি পোশাক পরানো দেখতেছি দুনিয়ার জমিনে আসতে লাগলো। জোরে বলেন না। এই কথাগুলো অনেক বাতিলেরা বেদাত বলবে, কিন্তু এই কথা আমি বলি নাই, এটা ভালোভাবে শুনবেন। এটা তোমাদের কওমি অঙ্গনের একজন বয়োজ্যেষ্ঠ হুজুর প্রবীণ আলেম নজরুল ইসলাম কাসেমি, ওনার
মৌলুদুর রাসূলের চ্যাপ্টার উনি যেভাবে বলেছেন, আমি তো খুব কম বলতেছি, উনি এমন ভাবে সাজাই বলেছেন, হতে ফেসবুক না গেড়ে, ফেসবুক কাটাকাটি না করে একটু কিতাব পড়ো, দয়াল নবীকে আল্লাহ কিভাবে সোনার সোহাগা করে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। রাসূল পাককে বেদাত বলার কোনো সুযোগ নাই। দয়াল নবী আসাতে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি মাথা নিচে করে ফেলেছিল। আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কত ভালোবাসি। গোটা 18,000 মখলুকাত, গোটা সৃষ্টি জগৎ সব খাবার দিকে ঝুঁকে, ঠিক না? কিন্তু আমি আল্লাহর ঘর, আপনি রাসূলের আগমনে আপনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। কিন্তু গোটা দুনিয়া আমি আল্লাহর কাবার দিকে ঝুঁকে পড়েছে, কিন্তু আপনি রাসূল আসাতে, আপনার রাসূলের মৌলুদ হওয়াতে, আপনি রাসূল মা আমেনার ঘর থেকে আসাতে আল্লাহর কাবা আপনার ঘরের দিকে কি পড়েছে? ঝুঁকে পড়েছে। কাবে কে কাবা রুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে দয়াল নবী এই দুনিয়াতে আসলেন, অথচ এ বাতিলগুলো বলতেছে নবী আমার মতো, নবী বলে তার মতো। কোন স্ত্রীকে যদি স্বামী হাতটা ধরে বলে, কোন স্ত্রীকে যদি কোন স্বামী হাত ধরে বলে বিবি তোমার হাতটা আমার মায়ের মতো, বউ চলে গেল অটো, বলুন না, বউকে বললো তোমার হাতটা আমার মায়ের মতো, হইল মতো আতিয়ান মায়ের হাতটা মায়ের মতো, বউ চলে গেল অটো। অটো তালাক দেওয়া হয় নাই, তালাক হয়ে গেছে, ঠিক না? তালাক দিতে হয় নাই, তালাক। ঠিক তদ্রূপ কোন ব্যক্তি যদি রাসূল পাককে নিজের মত মনে করে, সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে, ঠিক না? এটা আপনাদেরকে বুঝাইতেছি। ঠিক তদ্রূপ আমার রাসূলের সামনে যে ব্যক্তি বিয়াদবি করবে, এক বিন্দু পরিমাণ ফার পাওয়ার কোনো সুযোগ বলেন না নাই। অথচ কিয়ামতের দিন প্রত্যেক নবীর আগে আমার রাসূল আমাদের উম্মতদের জন্য সুপারিশ করবেন। আমার রাসূল ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ রাসূল শান্তি হবেন না, এতক্ষণ কোন নবী, কোন নবীর উম্মত জান্নাতে আল্লাহ নিবেন না। সর্বপ্রথম আমার রাসূলের উম্মত জান্নাতে যাইবেন, বেহেশতে যাইবেন, রাসূল পাক যাইবেন, তারপর অন্য নবীর উম্মতরা যাইবেন। এত বড় রহমতুল আলামিন নবী আমাদের নসিবে ধরেছে, ঠিক না? আমরা যে শেষ নবীর উম্মত হতে পেরেছি, আমাদের মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ বলেন, আর কেউ নাই। দেখেন কি শান্তি, কি শৃঙ্খলা। দয়াল নবীর এশকে রাসূল যারা পেয়েছেন, যারা রাসূলের মহব্বতে পাগল হয়েছেন, কিয়ামতের দিন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহিস সালাত, যে উম্মত দয়াল নবীকে বেশি ভালোবাসবে, রাসূলের উপর দরুদ শরীফ পড়বে, আমার রাসূল বলে কিয়ামতের দিন ওই উম্মতগুলো আমি রাসূলের পাশে পাশে থাকবে। একটু জোরে বলেন না, সেই উম্মতগুলো আমি রাসূলের পাশে পাশে থাকবে, তাদেরকে আমি বুকে জড়িয়ে নিয়ে জান্নাতে চলে যাব। একটু জোরে বলেন না। তো সেই জন্য ভাইয়েরা মুরব্বীরা আজীবন শের বাংলা হুজুর হকের উপর জিহাদ করে গেলেন, ঠিক না? হকের উপর উনি একজন পাকাপোক্ত আল্লাহর ওলি, যিনি রাসূলের জন্য ফানা ছিলেন। মাইতো বিমারে, মাইতো বিমারে, মাইতো বিমারে, এটা কবুলিয়তের কথা, এটা কবুলিয়তের কথা। যেভাবে বিশ্বলি শাইজিউল হক বলেছিল, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। আছে না বাণী? হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। এটা বিশ্বলি শাইজিউল হক বলেছিল, এটা দুনিয়ার মাঝে দলিল হয়ে গেছে। কারণ ঢুকে যাবে, ও চোখ বন্ধ করলে লামকানের তদলি পর্যন্ত দেখবে, ঠিক না? রাসূল পাকের নূর মুবারক যেদিন বানাইলেন, রাসূল পাকের জোরে বলেন না, নূর মুবারক বলে, নূর। কত বড় নবী ভাইজান, কত বড় নবী আমাদের নসিবে ধরল।
আমাদের শরীরে মশামাছি বসে না? একটু জোরে বলি না, মশামাছি বসে না? রাসূল পাকের 63 বছর জিন্দেগি কোনদিন মশামাছি আমার রাসূলের শরীর মোবারকে বসে নাই। আমরা এখন শরীর গামাই গেল, সময় বেশি অতিরিক্ত গামাইলে গন্ধ বের হয়, ঠিক না? আমার রাসূলের শরীর মোবারক যদি গামিয়ে যেত, আতিয়াবু মির রিহিল মিসকি, মেশক আম্বরের খুশবু বের হয়। একটু জোরে বলেন না। আমার রাসূল পাকের শরীর মোবারকে একটা জিনিস বসতো, মধুভো। কি বলতো? মধুভো। তা আমার রাসূল বলতো, ওই মধুভো, তোর কেমন সাহস আমি রাসূলের শরীর মোবারকে বসে গেলি? হদি ইয়া রাসূলুল্লাহ, আমার অধিকার আছে। আমার কি আছে? আপনি রাসূলের শরীর মোবারকে বসার আমার কি আছে? তো অধিকার কিভাবে পেলে? হদা আমি যখন কোনো ফুলের বাগানে যাই, সেখান থেকে লস আহরণ করি, মধু আহরণ কি, আর লস যখন চুষে নিই, তখন আমি বাসা পর্যন্ত আসার সময় যে রাস্তাটা থাকে, আমি এক মুহূর্তের জন্য আপনি রাসূলের দরুদ শরীফ বাদ দিই নাই। আমি দরুদ শরীফ পড়তে পড়তে যখন বাসায় আসি, তখন ওই বাগানের ফুলের রসগুলো যখন আমি আমার ডেরার মধ্যে লাকি, দেখতেছি আপনার দরুদ শরীফের বরকতে সেই রসগুলো মধু হয়ে গেছে। তো সেই জন্য রাসূল পাক মিষ্টি হাসি দিয়ে বলতেছেন, আয় মধুভো, তোর দরুদ শরীফের কারণে এই আহরণ করা তিতে তিতে লসেগুলো কি হয়ে গেছে? মধু হয়ে গেছে। তোমার এই মধু যদি কেউ খায়, আমার উম্মতের মধ্যে, দুনিয়ার মধ্যে তোমার মধু যদি কেউ খায়, 70টা রোগের সেবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। সালাতুনিয়া আহা, কত বড় দয়াল নবী আমাদের নসিবে দল। সুবহানাল্লাহ। ওই মশামাছি, তোমরা কেন আমার রাসূল তো প্রত্যেক জাতের ভাষা বুঝতেন। রাসূল পাক প্রত্যেক জাতের ভাষা বুঝতেন। আমার রাসূল মশামাছিকে বলতেছে, তোমরা আমি রাসূলের শরীর মোবারকে বসো না কেন? তখন উত্তর দিতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত বড় বিয়াদব নয়, কারণ আমরা নালা নর্দমা বসি, পায়খানা প্রস্রাবখানায় বসি, আমরা পবিত্র নবীর শরীর মোবারকে বসার এত বড় যোগ্যতা আমরা নয়। তাহলে মশামাছি রাসূলকে চিনেছে, ঠিক না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হযরত দয়াল নবী যখন একদিন আসরের নামাজের পরে কোথাও বের হতেন, তখন আমাদেরকে ডাকতেন, আলী চল একটু ঘুরে আসি। আমার দয়াল নবী ডাকতেন, সুন্দর কি রকম, কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, রাসূল পাকের চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলতো। জোরে বলেন না, সূর্যের থেকেও বেশি। আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানুল খালকান, সৃষ্টি জগত দয়াল নবীর থেকে সুন্দর আর কেউ ছিল না। কেমন সুন্দর, কেমন সুন্দর, কেমন নূরের প্রকাশ, এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন। মা আয়েশা বলতেছেন, কোনদিন রাসূল পাক রাতে ঘরে থাকা অবস্থায় আমি জীবনে বাতি জ্বালাই নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল পাক ঘরে রাতে থাকা অবস্থায় আমি আমার জীবনে কোনোদিন বাতি জ্বালাই নাই। কেন? আমার রাসূল হলো সিরাজুম মুনীর, লাইটের মতো কি জ্বলে না, লাইটের মতো জ্বলতেছে। তখন কি করলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত নবীকে ভালোবাসতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আই দুনিয়ার মানুষ, ঈসা আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা
লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আর আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কসম করে বলতেছি, আমি যে দয়াল নবীর নূর মোবারক চেহারাতে দেখেছি, এরকম নূর যদি সাধারণ কোনো মহিলা বা পুরুষে দেখতো, তারা নিজের গর্দানটা ফেলে দিত, দুনিয়ার কোনো খবর থাকতো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর দয়াল নবী ছিলেন। আহা, এই রসুলকে চিনল নাই কাফেররা, মুনাফিকরা, ঠিক না? আসেন, যেখানে নিজের চাচা রসুলকে দেখে আবু লাহাব, ঠিক না, ফারার আবু জাহেল মওজুদা দেখে রসুলকে দেখে যখন ঈমান আনতে পারে নাই, এখানে এই বাতিলগুলো কিভাবে ঈমান আনবে? ঠিক না? তাইলে আসেন ভাইয়েরা, মুরব্বীরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রসুল পাক একদিন ঘর মোবারক থেকে রাতে বের হলেন। দয়াল নবী একদিন রাতে ঘর মোবারক থেকে, তো মা আয়েশা বলে, তখন আমি একটা চেরাগ ধরাইলাম, এই জবানার বাতি এরিয়ে। মা আয়েশা বলে, রসুল এতক্ষণ ছিল আলো ছিল, এখন চলে গেছে আঁধার, আমি একটা কি ধরাইলাম? বাতি ধরাইলাম। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, আমি ঘুমাইতাম না, কারণ রসুল পাক এসে যেন দুই ডাক দিতে না হয়। এক ডাকে একটু গায়ে যদি দরজা খুলে দিই, রসুল একটা মুচকি হাসি দিলে আমি আয়েশার মনে হয় আল্লাহও হাসতেছেন, রসুলও হাসতেছেন। এই এটা হলো স্বামী স্ত্রীর মহব্বত, ঠিক না? এটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাজ কাম সেরে এ পিঠ মোবারক লাগিয়ে দরজা দাঁড়িয়ে থাকতেন। হযরত আলী রাদিয়াল্লাহু যখন দরজায় টুকা দিতেন, এক টুকায় দরজা খুলে দিতেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু হাসতেন, বুকে জড়িয়ে নিতেন, আই ফাতেমা, এক টুকার মধ্যে কিভাবে দরজা খুলে দিলে এত রাতে? প্রতিদিন এভাবে। মা ফাতেমা বলতেছেন, আমার আব্বা রসুল বলেছে, ওবা মা বোনেরা একটু ভালোভাবে খেয়াল করুন, আমার আব্বা রসুল বলেছে, স্বামীরা অনেক কষ্ট করে বাইরের থেকে আসে, স্বামীরা অনেক সময় টেনশনের মধ্যে থাকে, তুমি যদি একটুকুর মধ্যে যদি দরজাটা খুলে দাও, তাহলে স্বামী যদি একটা মুচকি হাসি দে, তোমাকে দেখে যদি খুশি হয়ে যায়, আমি মদিনার রসুল রওজা থেকে খুশি হয়ে যাব, লামকানের খোদা সেখান থেকে খুশি হয়ে যাবে। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হাই ফাতেমা, তুমি যে এক টুকার সাথে দরজা খুলে দিলে, এটা তো আমি যদি না হই অন্যজনও হতে পারত, অন্য একজন খারাপ মানুষও হতে পারত, তুমি এভাবে দরজা আর খুলিও না। হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন, এভাবে তুমি আর দরজা খুলিও না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী, আয় মাওলা আলী শেরে খোদা, আপনি যেটা বলেছেন এটা আপনার মহব্বতের কথা, মনের কথা, কিন্তু আমার আব্বা রসুল যে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি এটার থেকে পিছপা হতে পারবো না। আমি আমার স্বামীর খেদমত এভাবে মৃত্যুর আগ পর্যন্ত করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এই সংসার আর কোনোদিন ভাঙবে? 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 এটার নাম হলো ভালোবাসা, ঠিক না? আহা, 22 তলা বিল্ডিং এর প্রয়োজন নাই, ফুসের ঘর সনের সানি ছাটার বিছানো, যদি স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে এক গ্রাস তুমি খাও, এক গ্রাস আমি খাই, আমার রসুল বলে এটার নাম ভালোবাসা। উভয়জনের শরীরে যত ক্যাশ আছে, মুহূর্ত তার জীবনের গুণে এত মাফ হয়ে গেছে। তাই না? আছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন, দয়াল নবী ঘর মোবারক থেকে বের হয়েছেন, আমি একটা কি ধরাইলাম? বাতি। বাতি ধরার পরে রসুল পাক কবে আসে জানি না, রাতে তো বের হলো, কাজ সেরে তো আসবেই, বলেন না, কাজ সেরে। তখন আমি ঘুমাচ্ছি না, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমি ঘুমাচ্ছি না, তাই আমি একটা কাপড় নিয়ে একটা কাপড় শিলার মধ্যে বসে গেলাম, মানে সমকালার দেরি, সম কাটাইতে লাগলেন, কি কাপড় সিলাইতে লাগলেন। তাই হঠাৎ করে হাতে যেই সুইচ বলেন না, কাপড় সিলানোর টাইম দীর্ঘক্ষণ সিলাইলেন, কাপড় সিলানোর টাইম সুইচটা হাত থেকে চুরে খাটের নিচে পড়ে গেল, খাটের নিচে ঘরে পড়ে গেল, ভিতরে ঢুকে গেল। এই টাইমের মধ্যে আল্লাহর কি মহিমা, বাতিটাও নিভে গেল, সুইচও খাটের নিচে চলে গেল, বাতিটাও। মা আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা বলতেন গর্ত আন্ধার হয়ে গেল, সুইচটাও পড়ে গেল, এই টাইমের মধ্যে বাতিটাও রাসূলুল্লাহ ঘর মুবারকে নাই বলেন না। এই চিন্তা করে মা এসে বসে রইলেন। মানে কিছুক্ষণ যেতে না যেতে, কিছুক্ষণ যেতে না যেতে দেখতেছে আমার রসুল এক টুকা দিলেন, এক টুকা মা এসে সিদ্দিক রাদিয়াল্লাহু দরজা মুবারক খুলে দিলেন। আমার রসুল তাবাসসুম মুস্কি হাসি দিলেন। আয়েশা তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে ঘুমাইতে পারি? রহমতুল লিল আলামিন নবী বাইরে, আমি কিভাবে ঘুমাইতে পারি? আমার জান মাল সব আপনার কদমে কুরবান। আমার রসুল মুস্কি হাসি দিলেন। আয়েশা তুমি, আমি রসুল যে জান্নাতে, তুমিও সেই জান্নাতে। মা এসে বলে আল্লাহর কসম কর বলতেছি, আমি নিজের চোখে দেখতেছি একটা সুইচ, ছোট্ট একটা সুইচ কোথায় পড়ে গিয়েছিল? খাটের নিচে। রসুল ঢুকাতে দরজা মুবারকা দাঁড়াতে ওই ছোট্ট একটা সুইচটাকে আমি নিজের চোখে দেখতেছি। বাতি জ্বালাইয়ে না হ না? আয় হায় হায় হায়, কত বড় দয়াল নবী আমাদের নসিবে দল। একটু দেখেন এত বড় নবীর মিলাদুন নবী আমরা করতেছি, আমরা ভাগ্যবান ন? একটু জোরে বলো না ভাগ্যবান ন? তাই আমরা বড় ভাগ্যবান। আজকে এগুলোর বৃত্তান্ত শেষ নাই। বললাম কি একটু দরুদ শরীফ সালাতু নিয়া, আরো জোরে সালাতু নিয়া। আল্লাহুম্মা কথা বাসন না এসব এখন বড় করি আসমানের জমিনে দোয়াল লটকে থাকে না, যে একটা আল্লাহর নিয়ামত আছে, সেটা হলো আমার রসুল পাকের দরুদ শরীফ। কারো মনের আশা থাকলে, মামলা মোকদ্দমা জামিলাত থাকলে, পরিবারে অশান্তি থাকলে, ব্যবসা বাণিজ্য জামিলে থাকলে, আমার রসুল বলে বেশি বেশি আমি রসুল উপর দরুদ শরীফ পড়ো। এটা আর হাত তুলে আর বলতে হয় নাই। দরুদ শরীফ পড়লে আল্লাহ প্রত্যেকের মনের খবর বুঝে, এমনি কবুল হয়ে যায়। সালাতু নিয়া बना दो में रसीने को मदीना, निकालो बगैर गम से सफीना। या रसूल अल्लाह युंजुर खालना, या हबीब अल्लाह इस्मा खालना। আপনারা আমার কথা রাগ করতেছেন? ওয়াজ শুনে খানার মন খুশি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না? একটু জোরে বলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। ও জাহাঙ্গীর হুজুর আমি তো কিচ্ছু জানি না। কিছু আর কি জানবেন, কিছু আর কি জানবেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আল্লাহর বই যার ভিতর চলে আসবে, ও কি জানে না জানে এটা আল্লাহ বাদ দেয়। অন্ধকার কবরে কিভাবে থাকবো, এটা মনের ভিতরে একটা ভয় এসে গেল। আল্লাহ আমি অন্ধকার কবরে বউ ছেলে বলতে বলতে জিন্দেগিতে ফেলে দিলাম, আর বাক্যা টাইম করে কোনো লাভ নাই, একটু নামাজ দোয়া ধরে ফেলি। এই কথাটা যার মনের ভিতর চলে এসেছে, আমি আর এই জামিলাতে জড়াবো না, এই শেষ টাইমে একটু নামাজটা ধরে ফেলি, এই নিয়তটা যার ভিতর ভয়টা এসে গেছে। আজান দিল, ইজান নুদিয়া লিস-সালাহ, আজান দিয়েছে, আপনি ঘর থেকে মসজিদের দিকে কদম বাড়া শুরু করলেন। আল্লাহর ভয়ে, ইত্তাকুল্লাহ, কার ভয়ে? আমার রসুল বলে আয় মুহাম্মদ তুমি কত ভাগ্যবান,
তুমি যে আল্লাহর ভয়ে এতদিন পরে বুঝতে পারলি, মসজিদের দিকে আজানের সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দিলে, তুমি কি জানো, আমার রাসূল বলে তুমি কি জানো, এক এক কদম মসজিদের দিকে দিতে থাকলে তোমার জীবনের কোনো মাফ হতে থাকলো। তুমি এক এক কদম মসজিদের দিকে দিতে থাকলে তোমার কদমে কদমে জীবনের কোনো মাফ হতে থাকলো। শুধু মাফ নয়, আমার রাসূল বলে যে রাস্তা দিয়ে তুমি মসজিদে যাচ্ছ সে রাস্তাটাও তোমার পক্ষে সাক্ষী। আমার রাসূল বলে এতটুকু শেষ। তোমার পায়ের নিচে, জুতার নিচে যে দুলবালুগুলো বাজতেছে এগুলো উম্মত তোমার পক্ষে সাক্ষী। ওই উম্মত এতটুকু শেষ। উজুখানায় গিয়ে যখন মুখে পানি দিতে লাগলো, হাতে পানি দিতে লাগলো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন, পবিত্র হওয়ার জন্য মুখে পানি, হাতে পানি। তুমি দেখতে তো তোমার চেহারার থেকে পানি ঝরতেছে, হাতের থেকে পানি ঝরতেছে, কিন্তু আমি রাসূল আহলে মুহাব্বতি ওয়া আরাহুম, আমি রওজার থেকে পর্দা খুলে দিয়েছি, দেখতেছি তোমার জীবনের গুণাগুলো ঝরে যাচ্ছে। এখনো মসজিদে ঢুকেন নাই, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গুনাহ মাপ, দুলবালু সাক্ষী, রাস্তা সাক্ষী, উজুর পানির সঙ্গে গুনাহ ঝরে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহ না করো আপনি মারা গেলেন, সাডর আর মাড়ি যখন দিয়ে দেয়, কবর অন্ধকার, প্রধানমন্ত্রী হলো বাতি ঢুকার মতো কোনো সুযোগ নাই। আমার রাসূল বলে বাতিরও কোনো চিন্তা নাই। তো ইয়া রাসূলুল্লাহ কি করব? ওদের যেই উম্মত 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উজু করে, আরিফু মিন আসারিল উজুহি, যেই উম্মত 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উজু করে, তার উজু বানানো চেহারা, হাত, উজু বানানো চেহারা, হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাঠি হিসেবে জ্বলতে থাকবে। তাহলে আন্ধার কবরের বাতি দয়াল নবী আমাদেরকে দিয়ে দিয়েছেন, ঠিক না? যে ব্যক্তি বারবার উজু করে, অনেক নামাজি ব্যক্তি, বুড়া মানুষ, কিন্তু করুণাই ধরে নাই। কেন জানেন? উজুর কারণে। উজুর কারণে অনেক বুড়া মানুষকে করুণাই ধরে নাই, কিন্তু অনেক জোয়ান জোয়ান মানুষ মারা গেছে, ঠিক না? কারণ উজুর মধ্যে একটা আলাদা নিয়ামত, সহবত বাইরে চলে যায়, ঠিক না? তাইলে আসেন মসজিদে ঢুকলাম বাম পা ডান পা দিয়ে, ঠিক না? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে মসজিদে ঢুকলাম, কিচ্ছু জানে না, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ, তোমার ডরে, তোমার ভয়ে ঢুকে গেলাম। এরি আল্লাহু আকবার, নিয়ত করে ফেললেন। নিয়ত বাঁধার পরে ফেরেশতারা বলে, এখানে ফেরেশতা আছে তো, আমরা দেখতেছি না, শেরে বাংলা দেখেছে, গৌস ভান্ডারি দেখেছে, হ না? গৌসবাকে এখানে কি আছে জোরে বলেন না? শোকওয়ালারা দেখেছে, শোকওয়ালারা। ফেরেশতারা বলে, ও বারিতা, আজকে যে একটা নতুন মুসল্লি দেখতেছি, কোনোদিন আসে না, কোন মহব্বতে কার তালে পরে কে হেদায়েত করে দিল, মসজিদে চলে এসেছে, এখন তাকে তো কোনোদিন দেখি নাই, নিয়ত বেঁধে ফেললো, এখন তাকে নিয়ে কি করা যায়? আল্লাহ বলে আর অতীতের দিকে তাকাইস না, আল্লাহ বলে আর অতীতের দিকে তাকাইস না, একটু জমিনে লুড়াই পড়ে কিনা দেখ, সিজদাটা মারে কিনা দেখ, সিজদাটা মারে কিনা দেখ। যদি সিজদা লাগাই দেয় জমিনের মধ্যে, মুহূর্তের মধ্যে জীবনের গুণাগুলো মাফ করে দিবি, মুহূর্ত জীবনের গুণা মাফ করে দিবি, আর জমিনটাকে তার পক্ষে সাক্ষী করে দিবি। এর থেকে সহজ ওয়াজান নাই। তাইলে আছে, তাই ও ফেরেশতা লব্বাইক বারিতালা, ও সিজদা মেরেছে, ও গুনাহ মাফ করেছো, মাফ করে দিয়েছি। এটা কিসের নামাজ? ধরেন জোহরের নামাজ। তো যদি আসরের আগে মারা যায়, জোহরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়েছে, যদি জোহরের আগে, আসরের আগে, হতো ওর জন্য নতুন সাক্ষী ডাকিও না। জোহরের নামাজ আর আসরের নামাজ, এই দুনো নামাজকে সাক্ষী রেখে ওকে জান্নাত দিয়ে দিও। এই দুনো নামাজকে সাক্ষী রেখে ওকে কি দিয়ে দিও? জান্নাত দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ ফরজ,
না জানলেও ফরজ, ঠিক না? এখন হিন্দু থেকে মুসলমান হয়ে কালমা পড়েছেন, ফজরে কালমা পড়েছেন, কিন্তু আপনার উপর জোহর ফরজ, ঠিক না? ফজরের নামাজের পরে কালমা পড়েছেন, জোহর কি? অথচ কিছু জানে না, আইজু কিছু জানে না, আর তাই দোয়া কোনো জানে না, ও ডরে ভরে লাইনত দিয়ে লেখামই তো, ঠিক না? তাহলে ঠিক তো ধরো ভাই রাম মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজ আর আল্লাহ লাইব না, বড় করে হ না, আরো বড় করে হ, আল্লাহ ইয়ান আর আরে আমল করিবে তৌফিক দান করো, একটু বড় করে বলেন। তাইলে ভাই অল মুরব্বী অল আগামী বছর এ মাহফিল্লা জারিলাই বেল্লাই আর একটা দায়িত্ব আছে না, এটা কমিটির ভাই হল হটে গেল, ভাই হল মুরব্বী হল ইন্ডিয়াইও আর তো এটা একখান লেখা দিলেন দে আচ্ছা মসজিদ নির্মাণের জন্য হাদিয়া সংগ্রহ করতে হবে, তো ইয়ানের লাইনে এসে হন নেই, আচ্ছা আচ্ছা, তাহলে তো ভাই রাম মুরব্বীরা এটা মসজিদুল খাম আয় আবার জবর করে দিল জানো আল মসজিদু বাইতুল্লাহ গরগান খা এই যে হননি আল মাদ্রাসা তো বাইতি, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা রসুলের ঘর, আবাদান এটি বইও দুনিয়ার ঘর বিয়া কোন শেষ হয়ে যাবে বই, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, খোদ যে ব্যক্তি একখান মসজিদ বানাইয়ে আল্লাহ তাআলা একখান ব্যস্ত ঘর বানাল,